নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, কথায় বলে যার শুরু এবং শেষ ভালো তার সব কিছুই ভালো হয়। আর আজ 1430 বঙ্গাব্দের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। আর আগামীকাল শুরু হবে এক নতুন বছর, পহেলা বৈশাখ 1431 বঙ্গাব্দ। শাস্ত্র অনুযায়ী বছরের প্রথম দিন অত্যন্ত শুভ হয়ে থাকে। তার উপর এই 1431 বঙ্গাব্দ শুরু হচ্ছে অশোক ষষ্ঠীর দিনে, অর্থাৎ মায়ের আগমনের দিনে। ফলে দিনটির একটি আলাদা তাৎপর্য রয়েছে। আমরা সকলেই চাই আমাদের সারাটা বছর ভালো কাটুক। শাস্ত্রে বলা হয় যে পহেলা বৈশাখের দিন যদি কিছু নিয়ম মানা যায় তাহলে সারাটা বছরই খুবই মঙ্গলময় এবং সুন্দর হয়ে ওঠে। ঠিক তেমনই এমন কিছু বিষয় রয়েছে যা আজকের দিনে এবং অতি অবশ্যই পয়লা বৈশাখের দিনে এড়িয়ে যাওয়া প্রয়োজন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই পহেলা বৈশাখে যে কাজ আমাদের অবশ্যই করা প্রয়োজন এবং চৈত্র সংক্রান্তির দিন ও পহেলা বৈশাখে যে কাজগুলি আমাদের সর্বদা এড়িয়ে যাওয়া প্রয়োজন। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নতুন কিছু জানতে পারবেন এবং সমৃদ্ধ হবেন। বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব যে এই চৈত্র সংক্রান্তির দিন এবং পহেলা বৈশাখে যে কাজগুলি আমাদের এড়িয়ে যাওয়া প্রয়োজন। শাস্ত্রের বিধান অনুযায়ী বছরের শুরুতে এবং শেষে এই কাজগুলি আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে এবং কোনো কাজে সাফল্য পাওয়া দুষ্কর হয়ে ওঠে। প্রথম যে বিষয়ের কথা বলবো তা হলো এই দুটি দিন অতি অবশ্যই নিজেকে সংযমে রাখুন। অযথা কখনোই কারো প্রতি ক্রোধান্বিত হবেন না, কারণ ক্রোধ হলো মানুষের সবথেকে বড় শত্রু। মানুষ ক্রোধান্বিত হলে অনেক সময় জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখন কাণ্ডজ্ঞানহীনভাবে এমন কিছু কাজ করে বা এমন ধরনের কটু কথা বলে যা তার সারাটা বছর প্রভাব ফেলে। তাই বছরের এই দুটি দিন অন্তত নিজেকে সংযমে রাখার চেষ্টা করুন। এই দুটি দিন কোনো অবস্থাতে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে, কোনো ধর্মগ্রন্থ বা শাস্ত্রগ্রন্থকে অসম্মান করবেন না। যদিও এই বিষয়টি আমাদের সারাটা বছরই মনে রাখা প্রয়োজন, কিন্তু এই বছরের শেষ দিন এবং প্রথম দিনে এই বিষয়টি আরও বেশি করে মনে রাখা প্রয়োজন। কারণ বিশেষ বিশেষ শুভ দিনে যদি এই সকল কাজ করা হয়ে থাকে তাহলে এর প্রভাব আরও বেশি মাত্রায় হয়ে থাকে। বন্ধুরা, এরপরে যে বিষয়ের কথা বলবো তা হলো পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির দিন বাড়ি ঘরদোর অপরিচ্ছন্ন রাখবেন না। পারলে চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ আজকেই বাড়ি ঘরদোর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে কখনোই শুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই স্থানে কখনোই দেবদেবীরা বাস করেন না, মা লক্ষ্মীও সেই স্থান কখনোই পছন্দ করেন না। তাই পহেলা বৈশাখের আগের দিনে বাড়ি ঘরদোর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। দেখবেন কোথাও যেন মাকড়সার জাল না থাকে, ভাঙা কাচের টুকরো বা দীর্ঘদিন ধরে অব্যবহৃত নষ্ট হয়ে যাওয়া কোনো ইলেকট্রনিক দ্রব্য না থাকে, সেগুলি অবশ্যই সরিয়ে ফেলুন। আর পহেলা বৈশাখের দিন একটি কাঁচ অথবা চীনামাটির পাত্রে কিছুটা লবণ ও এক টুকরো পাতি লেবু রেখে সেই পাত্রটিকে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন। এতে ঘর শুদ্ধ ও পবিত্র থাকে। বন্ধুরা, পহেলা বৈশাখের দিন কখনোই কিন্তু নোংরা জামাকাপড় পরবেন না। চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরতে। পহেলা বৈশাখের দিন বাড়ির জন্য প্রয়োজনীয় যে কোনো জিনিস কেনা অত্যন্ত শুভ। এই দিন আপনি আপনার প্রিয়জনদের কোনো পছন্দের দ্রব্য
উপহার দিতে পারেন। এই দিন বস্ত্রদানকে অত্যন্ত শুভ হিসেবে মনে করা হয়। এইবার আসবো বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। পহেলা বৈশাখের দিন আমাদের কোন কাজটি অবশ্যই করা প্রয়োজন। বন্ধুরা, এই বছর যেহেতু পহেলা বৈশাখ আগামীকাল রবিবার অশোক ষষ্ঠীর দিন সম্পন্ন হচ্ছে, তাই সম্ভব হলে মায়ের উদ্দেশ্যে এই অশোক ষষ্ঠীর ব্রত রাখুন। এই ব্রত পালন করলে সন্তানেরা দীর্ঘজীবী হয়ে থাকে, পরিবারের কল্যাণ হয় এবং মায়ের আশীর্বাদ সেই পরিবারে সারা বছর বজায় থাকে। যদি কোনো কারণে আপনি এই অশোক ষষ্ঠীর ব্রত নাও করতে পারেন, কেবলমাত্র মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের দিন জল, ফল এবং অন্ন দানকে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়েছে। তাই সম্ভব হলে আজ অথবা আগামীকাল নববর্ষের দিন কোনো দুস্থ অসহায় মানুষকে এই জল, ফল, অন্নের মধ্যে কোনো একটি পারলে অবশ্যই দান করার চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে পহেলা বৈশাখের দিন বহু বাড়িতেই দোকানে মা লক্ষ্মী এবং শ্রী গণেশের একত্রে পূজা করা হয়ে থাকে। তাই আপনি যদি বাড়িতে বা দোকানে মা লক্ষ্মী এবং গণেশের পূজা করে থাকেন বা যদি পূজা নাও করে থাকেন, তাহলে অবশ্যই পহেলা বৈশাখের দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে 5টি কড়ি অতি অবশ্যই নিবেদন করবেন এবং সেই কড়িগুলিকে লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দেবেন। যদি ঘট প্রতিস্থাপন না করেন, তাহলে লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দেবেন। মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের কড়ি যদি আপনি এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, তাহলে তিনি খুবই প্রসন্ন হন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন সেই কড়ি সহ মা লক্ষ্মী দেবীর পূজা করবেন। এতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে, আর্থিক অনটন থেকেও নিশ্চিত রূপেই মুক্তি পাবেন। বাড়িতে ঘরোয়াভাবে প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন সে সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিঙ্ক উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন। প্রয়োজন বোধ হলে দেখে নিতে পারেন। এই পহেলা বৈশাখের দিন একটি শ্রীফল বা নারকেল ভেঙে দিনটি শুরু করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো শুভ দিনে নারকেল যদি প্রথমেই ভাঙা হয়ে থাকে, তাহলে সেই দিনটি আরও শুভ ফলদায়ী হয়ে ওঠে। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজে এই নারকেল ভাঙার অর্থ হলো সেই কাজের সমস্ত বাধা বিপত্তি দূর হওয়া এবং এরই সঙ্গে আমাদের মনের মধ্যে জমে থাকা হিংসা, বিদ্বেষ, ঘৃণা এবং অহংকারকে দূর করা। যদি সম্ভব হয় সেই নারকেল থেকে নাড়ু তৈরি করে গণেশজির উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করুন। আর হ্যাঁ, বাড়ির সদর দরজার সামনে সিঁদুর এবং হলুদের গুঁড়ো মিশ্রণ করে একটি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এবং একটি ওম চিহ্ন অবশ্যই এঁকে দেবেন। এর ফলে গৃহে নেতিবাচক শক্তি কখনোই প্রবেশ করতে পারে না। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, স্নান পর্ব সেরে নিয়ে সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম কিভাবে করবেন সে সংক্রান্ত স্বতন্ত্র ভিডিও উপরে আই বাটনে দেখে নিতে পারেন। এবং সব শেষে বলবো, দিনের শুরুটা এই দিন মাতা পিতাকে প্রণাম করে শুরু করুন, কারণ তাদের আশীর্বাদ ভিন্ন কখনোই সুখী থাকা যায় না। এই দিন সবাইকে পারলে মিষ্টিমুখ করান এবং সবার সঙ্গে হাসি খুশিতে মেতে উঠুন। সকলের উদ্দেশ্যে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।